বাঙালির পুজো, বাংলার পুজো একটি উৎসবের আকার নিত। সেখানে ধর্মের কথা ছিল না, সেখানে উৎসবের কথা। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ২৬ বছরের সায়ন্তন ঘোষ। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী তিনি। যে দলের প্রতিনিধিত্ব করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি নতুনদের জায়গা দেয় না। সমালোচকরা বলেন সিপিআইএম বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। যারা বলেন তারা তাদের দলের যারা বৃদ্ধ তাদেরকে কোথাও না কোথাও ছোট করতে চায়। গোটা রাজ্য জুড়ে দেখতে গেলে এত কম বয়সী বা এত কম বয়সীদেরকে, নতুন প্রজন্মদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। আমাদের গোটা রাজ্য জুড়ে যদি দেখেন, আমাদের দলই মনে হয় সবচেয়ে কম বয়সী ক্যান্ডিডেট করেছে। যা ক্যান্ডিডেট, শুধু আমি বলছি না, আমার মতন অনেক ছাত্র যুব যারা সংগঠন করছেন বা সদ্য ছাত্র সংগঠন থেকে বেরিয়েছে বা যুব সংগঠন থেকে বেরিয়েছে, প্রচুর নাম পাবেন প্রতিটি বিধানসভায়। জেনজিদের কি রাজনীতিতে অনীহা তৈরি হয়েছে? ইয়াং জেনারেশনের কিছু পার্টিকুলার সমস্যা আছে, মূলত স্কুলিংয়ের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে। তারা চোখের সামনে দেখতে পাচ্ছে এসএসসি দুর্নীতির কথা, টেট দুর্নীতির কথা, এগুলো ইয়াং জেনারেশনকে ভাবাচ্ছে এবং তারা এই ভাবনা থেকে পরিবর্তনের কথা ভাবছে কোথাও না কোথাও। 34 বছরের শাসনের পরে বিধানসভায় সিপিআইএম এর আসন সংখ্যা এখন শূন্য হয়েছে বলেই আজকে এসএসসিটা বন্ধ, শূন্য হয়েছে বলে আজকে টেট বন্ধ, পিএসসি বন্ধ, কলেজগুলোর অবস্থা খারাপ, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যতদিন শূন্য ছিল না ততদিন এগুলো পশ্চিমবঙ্গের মাটিতে ভালোভাবে চলতো। যবের থেকে শূন্য হয়েছে তবের থেকে ধ্বংসের পথে আগাচ্ছে পশ্চিমবঙ্গ। তবে সায়ন্তনের কাছে রাজনীতি কোনো কেরিয়ার নয়, এটা প্রয়োজন। না, রাজনীতি কেরিয়ার না, বিষয়টা হচ্ছে রাজনীতিক আমাদের প্রতিদিনের একটা সম্বল। এবং আমার বয়সী যারা আছে, আমার বন্ধুরা, তাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা কাজ পাচ্ছে না, তারা ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছে, কন্ট্রাকচুয়াল কাজ করতে হচ্ছে। ধরুন বিটেক পড়ে এসে করে 5,000, 7,000, 10,000 টাকার কাজ করতে বাধ্য হচ্ছে। তাহলে এই অবস্থাটা তারাও দেখতে পাচ্ছে এবং এই অবস্থার জন্য তো দায়ী রাজনীতি। রাজনীতিকে কেরিয়ার করছি না আমি, কিন্তু আমার কেরিয়ারটা গড়তে গেলে রাজনীতিটাকে যে দরকার সেটা আমি মানুষের সামনে বা আমার বয়সীদের কাছে তুলে ধরতে চাইছি।